জরুরি অবস্থা সবেমাত্র উঠেছে। বাংলার সেই 70 দশকের যে উত্তাল আবহাওয়া, সেই জায়গা থেকে দাঁড়িয়ে চুয়াপুরের কয়েকজন যুবক সমাজ বদলের স্বপ্ন নিয়ে গড়ে তুললেন চুয়াপুর শহীদ। নাটক নিয়ে গ্রামে গঞ্জে মানুষের কাছে নাটকই হবে হাতিয়ার। সমাজ বদলের, দিন বদলের স্বপ্নে এগিয়ে চলেছে সেই চুয়াপুর শহীদ। এই সব পেরোতে পেরোতে আজকে সে প্রায় বটগাছের আকার ধারণ করেছে 50। আমাদের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান এটা 50-এ সারা ভারত একাঙ্ক নাটক প্রতিযোগিতা। এই একাঙ্ক নাটক প্রতিযোগিতা করার পিছনে আমাদের চুয়াপুর শহীদের যে উদ্দেশ্য, 2-4 কথা দল নিয়ে বিস্তারিত আমাদের 50-এর তৃতীয় পর্যায়ে আমরা বলবো। সেটা হচ্ছে যে সেই সময় 70-এর দশক থেকে 80-এর দশক পর্যন্ত সারা বাংলায় তখন এই প্রতিযোগিতার একটা আবহ ছিল। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মেলাপ বেঁধে থিয়েটার চর্চা চলেছে। সেখান থেকেই বড় বড় অভিনেতা অভিনেত্রী, বড় বড় থিয়েটারের দল উঠে এসেছে। সেই স্মৃতিটাকে একটু নিজেদের মধ্যে জারিত করা, উস্কে দেওয়া, নতুন প্রজন্মকে সেই সময়টাকে ফিরিয়ে দেওয়ার এটা একটা চেষ্টা। তা বহরমপুরে এখনো তিনি আসেন। সম্প্রতি তিনি ফটোগ্রাফি নিয়ে কাজ করেন। সারা বাংলায় যে ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন বা সারা ভারতবর্ষের বুকে যে ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন, তার অন্যতম কর্মকর্তা তিনি। সম্প্রতি আমাদের বহরমপুর রবীন্দ্রনাথের সামনে শিল্পী তীর্থেতে তারই উদ্যোগে এই ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডেকে কেন্দ্র করে 5-6 দিনের একটা ফটোগ্রাফির এক্সিবিশন হয়ে গেল। সেখানেও ওনার ছবি আমরা দেখতে পেয়েছি। অনবদ্য সেই মানুষটিকে আমরা কাছে পেয়েছি। তার হাত ধরেই আমাদের আজকে উদ্বোধন হবে। আমি দলের সভাপতিকে অনুরোধ করব মাননীয় শিবভূষণ দাসকে মঞ্চে আনার জন্য। আসুন না, আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলনের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। শুভ সূচনা করলেন মাননীয় শিবভূষণ দাস মহাশয়। নাটকের ভাষাতেই মানুষের কথা মোরা বলবো, আমরা শুনি। দেখেছো তো আমাদের সকলকে সাথে নিয়ে মানুষের জীবনে দাঁড়িয়ে মানুষের কথা মোরা ভাববো, আমরা শুনে এগিয়ে চলেছি মোরা চলবো, আমরা শুনে নাটকের ভাষাতে মানুষের কথা মোরা বলবো, আমরা শুনে
দিচ্ছেন আমাদের দলের বর্তমান সম্পাদক সুপ্রভাত চ্যাটার্জি। উত্তরীয় আমাদের পুষ্পস্তবক, আমাদের দলের মেমেন্টো। এই মানুষটি এখন একটা ছোট্ট সাইকেল করে সারা ফালাকাটা শহর ঘুরে বেড়ায়, আর প্রতি বছর এই নাটক এই টুটুদা আমাকে অনেক কিছু পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। ঋত্বিকের পরিচালক আমার বন্ধু, তাকে আমরা বিচারক হিসেবে পেয়েছি। ছোট্টবেলার বন্ধু, একসাথে থিয়েটার করেছি দেবাশিস এবং আমি। সেই 7-8 যখন আমরা পড়ি সেই সময় থেকে আমার সাথে তার বন্ধুকে অকখর পরিচালক তথা নাট্যকার, আমার জেলার অন্যতম নাট্যকার বর্তমানে প্রান্তিক দত্ত। দর্শক মণ্ডলী, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং পরিচালক মহোদয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এই শহীদের এবছর আমরা 50 বছরে পা দিয়েছি। 1976 সালে চুয়াপুর শহীদ যে 25 থেকে 28 আগস্ট একটা একাঙ্ক নাটক প্রতিযোগিতা যে করেছে, সেই প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত অতিথি, বিচারক মণ্ডলী বা প্রতিযোগী যে দলগুলো আছে এবং দর্শক সকলকে আমি উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। আর চুয়াপুর শহীদ সংঘ এরকম একটা আয়োজন যে করেছে, তার আয়োজক টিমের যত সদস্য আছে সকলকেও আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি এরকম একটা আয়োজন করার জন্য, এবং আমাকে এই অনুষ্ঠানে আমাকে বিবেচিত করার জন্য তাদেরকে আমি নিজে আপ্লুত। সারা পশ্চিমবাংলা এবং সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে নাট্যদলগুলো আসে, আমাদের মধ্যে নাটক নিয়ে আদান প্রদান হয় এবং আমরা ভালো কিছু নির্যাস পাই। আপনারা বহরমপুর খুব সংস্কৃতির জায়গা। বহরমপুর স্বাধীনতা আন্দোলন তার আগের থেকে, ইংরেজ আমল থেকে বহরমপুরের মুর্শিদাবাদ জেলার একটা বিশিষ্ট নাম সারা পৃথিবীর ইতিহাসে আছে। সেই বহরমপুরে এই মাটিতে দাঁড়িয়ে আমি নাটক নিয়ে দু একটি কথা বলার মতো স্পর্ধা দেখাতে পারলাম বলে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে, সবাইকে আমার শ্রদ্ধা, সম্ভাষণ, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। নাটকের জয় হোক, শহীদের জয় হোক, বহরমপুরবাসীর জয় হোক। নমস্কার। আমার শ্রদ্ধা, উপস্থিত সুধীবৃন্দ যারা আছেন তাদেরকে আমার শ্রদ্ধা, ভালোবাসা। বেশি কথা এই সময় বলে বোধহয় ঠিক হবে না, লাভ নেই। অনেকক্ষণ বললেন বন্ধু শহীদ নাট্য দলের আমাদের হরপ্রসাদ 50টা বছর এরকমভাবে নিয়মিত কাজ করার পর আজকের দিনে এই সময়ে দাঁড়িয়ে যে কাজটা করতে চলেছে, অবশ্যই এটা অন্যরকম একটা মাত্রা থাকে। কারণ ও বলেছে, শুরুতেই বলেছে যে প্রতিযোগিতা মঞ্চ একটি আমাদের পশ্চিমবঙ্গের থিয়েটারে একটি অন্যতম জায়গা। কারণ দিলীপ দা ও অন্যান্য ব্যক্তিবর্গ এবং আমার বন্ধুরা যারা আজকে আমরা মিলেমিশে নাটকগুলো দেখব, শুধু একটা কথাই বলার, যেটা বিপ্লব বলল যে এখানে বক্তব্য রাখার সময়টা নয়, নাটক দেখায় অনেক বেশি আমাদের কাছে আকাঙ্ক্ষিত। বহরমপুর রবীন্দ্র সদন তৈরি হয়েছে, তার ইতিহাস আমরা পাই এবং সাউদার কাছে দীর্ঘভাবেই আছে, সেটা আমরা জেনে নিতে পারবো। তো নাট্যকর্মী হতাম না। আমার পাড়ার অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আজকে এখানে এসেছেন, যারা আমাকে ভীষণ ছোটবেলা থেকে দেখেছেন, এবং আমার নাট্যজীবন শুরুই হয়েছে চুয়াপুর শহীদে হরপ্রসাদের সঙ্গে। তারপর দীর্ঘ পথ চলতে চলতে যে নাট্য দলে জানলার পেছনে দাঁড়িয়ে নাটক দেখতাম, সেই নাট্য দলের 50 বছরে আমি বিচারক হয়ে থাকবো, এটা আমার কাছে একটা গর্বের।
কিন্তু এই জার্নিটা একটা দীর্ঘ জার্নির মধ্যে দিয়েই আমরা থিয়েটারটা করেছি, অনেক প্রতিকূলতা নিয়ে। কিন্তু আমাদের থেকেও অনেক প্রতিকূলতা নিয়ে থিয়েটার করছেন। মঞ্চে উপবিষ্ট আছেন টুটুদা। আমি ওনার ওখানে 5-6 বছর গেছি থিয়েটার দেখতে হয়। মানে এমন একটা কোনো বছর নেই যেখানে আমি দেখিনি যে প্রেক্ষাগৃহে একটা আসন খালি আছে। মুর্শিদাবাদের পক্ষ থেকে টুটুদাকে আন্তরিক ধন্যবাদ এত কষ্ট করে থিয়েটারটা করার জন্য। চুয়াপুর সুরিদের দীর্ঘ এই 50 বছরের নাট্য ইতিহাসের কিছুটা হলেও আমি অংশীদার। লাগাইছে ও বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেবানা বানাইছে, কি জাদু করিয়ার বন্দের মায়া লাগাইছে, কি জাদু করিয়ার বন্দের মায়া লাগাইছে, বসে ভাবি নিরালা